হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এডুকেশন মাইনর সাবজেক্টের ক্লাস আছে, অর্থাৎ শিক্ষাবিজ্ঞান মাইনর সাবজেক্টের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন আজকে যেটা থাকছে, দেখো আজকের ক্লাসের দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন থাকছে প্রকল্পের বৈশিষ্ট্য আলোচনা করো। অ্যান্সারটা দেখবে, জন ডিউই শিক্ষা দর্শনের ওপর ভিত্তি করে যে শিক্ষা পদ্ধতি প্রবর্তন করেন তা হলো সমস্যার সমাধান পদ্ধতি। পরবর্তীকালে তার অনুগামী কিলপ্যাট্রিক এই পদ্ধতির পরিবর্তন ও পরিমার্জন করে প্রকল্প পদ্ধতি উদ্ভাবন করেন। এবার বলছে প্রকল্প পদ্ধতির অর্থ। প্রকল্প বলতে বোঝায় কোনো একটি বাস্তবসম্মত শিক্ষামূলক কাজ যা শিক্ষার্থীরা শিক্ষকের সহায়তায় কোনো পরিকল্পনার মধ্যে দিয়ে করে। তারা একটি প্রকল্প রূপায়ণ করে এবং সেই প্রকল্পটি কতখানি সফল হয়েছে তা পর্যালোচনা করে দেখা হয়, তখন সেই পদ্ধতিকে প্রকল্প বলে। প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে সমস্যা। প্রকল্পের প্রতিটি কাজ হবে সমস্যাযুক্ত। উদ্দেশ্য, সমস্যাযুক্ত কাজটির কতগুলি নির্দিষ্ট ও উপযোগী উদ্দেশ্য থাকবে। তারপরে জীবন ভিত্তিক, সমস্যাযুক্ত কাজটি শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত হবে। তারপরে দেখো সামাজিক পরিবেশ, কাজটির মধ্যে সামাজিক গুরুত্ব থাকবে, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, বন্ধুপ্রীতি, দলবদ্ধভাবে কাজ করা, নেতৃত্ব মান্য করা ইত্যাদির গুণগুলি বিকাশ ঘটার সুযোগ থাকবে। তারপরে বলা হচ্ছে দেখো স্বাধীনতা, কাজটি সম্পাদনে শিক্ষার্থীদের যথেষ্ট স্বাধীনতা থাকবে। তারপরে সক্রিয়তা, কাজটি হাতে কলমে সম্পাদন করে জ্ঞান অর্জন করবে। নেক্সট হচ্ছে স্বতঃস্ফূর্ততা, শিক্ষার্থী সামনে সমস্যাযুক্ত কাজটি আনতে হবে স্বাভাবিকভাবে ঠিক তেমনই শিক্ষার্থী কাজটি সম্পাদন করবে স্বতঃস্ফূর্তভাবে। মূল্যায়নে কি বলা হচ্ছে, শিক্ষকদের সদা সতর্ক চেষ্টার দ্বারা এই পদ্ধতির সুফল পাওয়া সম্ভব। প্রকল্প পদ্ধতি যদি সুপরিকল্পিত হয় তবে কম বেশি সব শ্রেণীতেই এর প্রয়োগ করা যায়। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, দেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নেবে ভাবছো, তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এবারে দেখে নাও। কি বলা হচ্ছে, জার্মান শিক্ষাবিদ ফয়বেল কিন্ডারগার্টেন পদ্ধতির জনক। ফয়বেল শিশু শিক্ষার জন্য 1837 সালে কিন্ডারগার্টেন স্কুল খোলেন। কিন্ডারগার্টেন শব্দটির অর্থ হলো শিশু উদ্যান, অর্থাৎ তার মতে বিদ্যালয় হলো একটি উদ্যান স্বরূপ, আর শিশুরা সেই উদ্যানের চারাগাছ ও শিক্ষক হলেন তার মালিক। কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আত্মসক্রিয়তা। কিন্ডারগার্টেন পদ্ধতি শিশুর আত্মসক্রিয়তার বিকাশের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ফয়বেলের মতে আত্মসক্রিয়তা হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি তার নিজের প্রকৃতি উপলব্ধি করতে পারে। এই আত্মসক্রিয়তা সামাজিক পরিস্থিতিতে সংগঠিত হয়। আত্মসক্রিয়তার কাজ অথবা খেলার মাধ্যমে বিকশিত হয়। তারপরে হচ্ছে কি, পরের পয়েন্ট হচ্ছে আনন্দ। কিন্ডারগার্টেন পদ্ধতির একটি বৈশিষ্ট্য হলো আনন্দ। খেলার মধ্যে শিশু যত আনন্দ পায় অন্য কোনো ক্ষেত্রে ততটা আনন্দ পায় না। তাই কিন্ডারগার্টেন পদ্ধতি শিশুদের খেলার সঙ্গে কাজের সার্থক সমন্বয় করার জন্য বিভিন্ন ধরনের কাজের ব্যবস্থা করে, যেমন কাগজের ফুল তৈরি, সেলাই করা প্রভৃতি। এই কাজগুলির নাম দেওয়া হয়েছে বৃত্তি। বৃত্তি মানেই হচ্ছে কাজ। তারপর ইন্দ্রিয় প্রশিক্ষণ। কিন্ডারগার্টেন পদ্ধতি ইন্দ্রিয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে। এই পদ্ধতিতে বলা হয়েছে শিশুর জন্য বিভিন্ন উপহার থাকবে। উপহার হবে বিভিন্ন ধরনের, যেমন বিভিন্ন রঙের উলের বল, তারপরে কাঠের গোলাকার ঘনক, বোর্ড ইত্যাদি। আর এই উপহারগুলির মাধ্যমে শিশু নানা রং ও আকারের
প্রভেদ বুঝবে, অর্থাৎ উপহারগুলির মাধ্যমে শিশুর ইন্দ্রিয়ের প্রশিক্ষণ সম্ভব হবে। আর পরের পয়েন্ট হচ্ছে দেখো, ছড়া ও গান। কিন্ডারগার্টেন পদ্ধতির অন্যতম শ্রেষ্ঠ দান হলো শিশু ভোলানোর ছড়া ও গান। খেলা আর গানকে ফয়বেল অতি উচ্চ স্থান দিয়েছেন, কারণ শিশুরা গানের ছন্দের তালে তালে বিভিন্ন কাজগুলি আনন্দ সহকারে করে থাকে। তারপর হচ্ছে মূল্যায়ন। কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি আজ সারা বিশ্বে সমানভাবে পরিচিত ও সমাদৃত। কিন্ডারগার্টেনের শিক্ষা পদ্ধতি বর্তমান শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর।